রূপা মা, এই রূপা মা, এখনো ঘুম থেকে উঠলি না? তাড়াতাড়ি ওঠ, টেবিলে একটা রুটি আর ডাল আছে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে রৌদ্রে বসে রুটিটা খেয়ে নিস। আমি আবার হোটেলে যাচ্ছি, দুপুরে তোর জন্য আবার খাবার নিয়ে আসব। মা, বাহিরে যেই শীত, আমার তো কোনো শীতের কাপড় নেই, তাই রোদ উঠলেই ঘুম থেকে উঠব। কি করব মা, হোটেলওয়ালা যে টাকা বেতন দেয় তা দিয়ে তো সংসারই চলে না। তোর শীতের কাপড় কিভাবে কিনে দেই? ভাবছি যেভাবেই হোক এইবার তোকে একটি শীতের পোশাক কিনে দেব। এই বলে শেফা শিয়ালিনী হোটেলে চলে গেল। কিছুক্ষণ পর যখন রোদ উঠল, রূপা যখন রুটিটা খেতে যাচ্ছে ঠিক তখন দাদু, তোমার আম্মুকে বলবে আমাকে কিছু খাবার দিতে। আমি 3 দিন ধরে কিছুই খাইনি, আমার খুব ক্ষুধা পেয়েছে, মনে হচ্ছে মারা যাব। কিন্তু দাদু, মা তো বাসায় নেই, আর ঘরেও তো কোনো খাবার নেই। আচ্ছা দাদু, কি আর করার, তাহলে আমি আসি। দাঁড়াও দাদু, তুমি আমার রুটিটা খাও। না দাদু, আমি তোমার রুটি খেলে তুমি কি খাবে? আমার এখন না খাইলেও চলবে, কিন্তু তুমি তো 3 দিন ধরে কিছুই খাও নাই, তাই তুমিই রুটিটা খেয়ে নাও। তাছাড়া আমার জন্য তো মা দুপুরে খাবার নেই আসবে, তখন তো আমি খাবই। দাদু, তুমি অনেক ভালো, দাও রুটিটা আমি খাবো। ধন্যবাদ দাদু, তোমার মনে অনেক দয়া। দোয়া করি মহান আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। এই বলে বাগদাদু এখান থেকে বিদায় নিল। কিছু দূর যাওয়ার পর সে ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। এদিকে রূপা যখন ঘরের দিকে যাচ্ছে তখন হঠাৎ দেখে, আরে, এটা কিসের গাছ? এখানে তো কোনো গাছ ছিল না। আচ্ছা, মা বাসায় আসলে হয়তো বলতে পারবে এটা কিসের গাছ। কিছুক্ষণ পর শেফালি হোটেলের কাজ সেরে রূপার জন্য দুপুরের খাবার নিয়ে বাসায় আসলো। রূপা মা, তোর মুখটা এত শুকনো মনে হচ্ছে কেন? সকালবেলা কিছু খাসনি? না মা, তুমি চলে যাওয়ার পর এক বৃদ্ধ বাঘ দাদু এসেছিল, খুব ক্ষুধার্ত ছিল, তাই আমার রুটিটা তাকে খেতে দিয়েছিলাম। সেই রুটিটাকে খেয়ে আমাকে অনেক দোয়া করেছে। ঠিক আছে, ওইসব পরে শুনবো, এখন তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নে, আমাকে আবার হোটেলের কাজে যেতে হবে। কিন্তু মা, তোমার সাথে যে আমার একটু দরকার ছিল। মা দেখো তো, এটা কিসের গাছ? এটা তো মনে হচ্ছে একটা ড্রাগন ফলের গাছ। ড্রাগন ফলের গাছ? আমার তো ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করে। এই গাছটিকে আমি অনেক যত্ন করব। কিন্তু এই গাছটি এখানে কে লাগালো? বাগদাদু যখন আমার রুটিটি খেয়ে চলে গেল, তারপর আমি যখন ঘরের দিকে আসছিলাম তখন দেখি এই গাছটি এখানে। কি জানি বাবা, আল্লাহ ভালো জানে কিভাবে এই গাছটি এখানে আসলো। যাই হোক, আমাকে এখন যেতে হবে মা। তুই বাড়ির বাইরে কোথাও যাস না? ঠিক আছে মা, আমি কোথাও যাব না। এরপর শেফালি হোটেলের কাজে চলে গেল আর রূপা ড্রাগন গাছটার কাছে বসে আছে। ইস, এই ড্রাগন গাছটা যদি অনেক বড় হতো আর অনেক ড্রাগন ফল ধরতো, তাহলে আমি মন ভরে ড্রাগন ফল খেতে পারতাম। এসব কথা ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। শেফালি হোটেল থেকে বাড়িতে ফিরে আসলো। মা, এই ড্রাগন গাছে কি ফল ধরবে না? এটা তো অনেক ছোট গাছ, বড় হলে হয়তোবা ধরবে। বড় হতে কতদিন লাগবে? আমি কি এত কিছু জানি রে মা? এখন খাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, সকালে আমাকে আবার কাজে যেতে হবে। ড্রাগন গাছ, তুমি কবে বড় হবে? আমার যে অনেক ড্রাগন ফল খেতে ইচ্ছে করছে। মা মেয়ে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। মা, মা উঠো, আমি একটা মজার স্বপ্ন দেখেছি। কি হয়েছে মা? এত রাত্রে ডাকাডাকি করছিস কেন? জানো মা, আমি স্বপ্নে দেখেছি
ড্রাগন গাছটি অনেক বড় হয়েছে, আরও অনেক ড্রাগন ফল ধরেছে। পাগলি মা আমার, এখন ঘুমাও তো। মা মা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও আমার স্বপ্ন সত্যি হয়েছে। কি আবোল তাবোল বলছিস? আরে এ কি দেখছি আমি? এটা কি করে সম্ভব? মা, আমি একটা ড্রাগন ফল খাবো। ঠিক আছে মা। এরপর মা মেয়ে দুজনেই মজা করে ড্রাগন ফল খেলো। মা, আমি একা তো এত ফল খেয়ে তো শেষ করতে পারবো না। আমি বলি কি, তোমাকে এখন আর হোটেলে কাজ করতে হবে না, আমরা বাজারে এই গাছ থেকে ড্রাগন ফল বিক্রি করব। শোনো পাগলি মেয়ের কথা, একটি গাছ থেকে কয়দিন ফল বিক্রি করতে পারবো? মা দেখো, তুমি যেখান থেকে একটি ফল ছিঁড়েছিলে সেখানে আরেকটি ফল হয়ে গেছে। তাই তো দেখছি, এটা কি করে সম্ভব? এটা তো মনে হচ্ছে জাদুর গাছ। আমার কাছে মনে হচ্ছে বাগদাদু আমার জন্য যে দোয়া করেছিল, আল্লাহ তা কবুল করেছে। হতেও পারে। তারপর রূপা ও তার মা শেফালি সবগুলো ড্রাগন ফল ছিঁড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। নিমিষেই শেফালির সকল ফল বিক্রি হয়ে গেল। তা দেখে পাশের দোকানদারের খুব হিংসা হলো। কি গো, আজ তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আর বলো না গিন্নি, বাজারে শেফালি ও তার মেয়ে ড্রাগন ফলের দোকান দিয়েছে। গ্রামের সবাই তার দোকান থেকেই ফল কেনে, কারণ তার ফলগুলো দেখতে খুব সুন্দর এবং খেতে খুব মিষ্টি। ওদের দোকান থাকলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। ওরা এত সুন্দর ড্রাগন ফল কোথা থেকে আনে? শুনেছি ওদের বাড়িতে নাকি একটি ড্রাগন ফলের বিশাল বড় গাছ হয়েছে। তাহলে এক কাজ করো, আজ রাতে গিয়ে ওদের গাছটি কেটে ফেলো। ঠিক আছে বউ, আজ রাতেই আমি ওদের গাছটি কেটে ফেলবো। কিছুক্ষণ পর সবাই যখন ঘুমিয়ে পড়ল, হিংসুটে দোকানদার একটি দা নিয়ে রূপাদের ড্রাগন ফল গাছের নিকট গেল। যখনই দোকানদার গাছটি কাটতে গেল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই গাছ আমাকে মেরে ফেলবে, দয়া করে আমাকে বাঁচাও। আরে এত রাত্রে আপনি এখানে কি করতে এসেছেন? আর আপনার এই অবস্থা বা কিভাবে হলো? আমাকে মাফ করে দাও, তোমাদের ড্রাগন ফল দেখে আমার খুব হিংসা হয়েছিল, তাই তোমাদের গাছটি আমি কেটে ফেলতে চেয়েছিলাম। যখনই আমি গাছটি কাটার জন্য গাছটির নিকটে আসলাম, তখনই গাছটি আমাকে পিছিয়ে ধরল। গাছ বন্ধু, মনে হয় সে তার ভুল বুঝতে পেরেছে। আজকের মতো তাকে মাফ করে দাও। রূপার কথা শেষ হতে না হতে গাছটি দোকানদারকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে দোকানদার সেই যে দৌড়ে পালালো, আর কোনোদিন রূপাদের বাড়ির কাছেও আসেনি। এরপর থেকে রূপা ও তার মা ড্রাগন ফল বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও মজার মজার গল্প নিয়ে তোমাদের সামনে আসতে পারি।